দিনাজপুরের ঘোড়াঘাটে মাল্টা চাষে বাম্পার ফলনের আশা, স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ কৃষি সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে এখন মাল্টা তোলার মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে দেশীয় প্রজাতির মাল্টা। সুস্বাদু ও মিষ্টি এই মাল্টা চাষ করে এখন বেকার যুবক হয়েছেন স্বাবলম্বী, বলছেন চাষিরা। এবার মাল্টা চাষে বাম্পার ফলনে আশা করছেন ঘোড়াঘাটে কৃষকরা। বর্তমানে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের মাল্টা। যদিও রং কম হওয়ায় দাম তুলনামূলক কম, তবুও চাষিরা আশাবাদী। ঝুঁকি থাকা সত্ত্বেও নতুন উদ্যমে মাল্টা চাষে নেমেছেন তারা। উপজেলায় এবছর 4.5 হেক্টর জমিতে মাল্টার বাগান হয়েছে। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে ফল হয়েছে মিষ্টি ও সুস্বাদু। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে ঘোড়াঘাটের মাল্টা। আমাদের বাংলাদেশে মাল্টা চাষ করাতে আমরা খুব আশাজনক বিষয়, আর বিষয়টা নিয়ে আমরা এটা নিয়ে খুব খুশি। ঠিক আছে, আর আমরা যে এখন বাসায় উল্লিশুলিতে যারা আম কাঁঠালের গাছ লাগাইছিল ওটা উঠাই দিয়ে আমরা মাল্টা চাষ করতেছি এবং লাভজনক ব্যবসা। বাংলাদেশে মাল্টা চাষ হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। এই মাল্টা ইন্ডিয়াতে চাষ হচ্ছে, এখন বাংলাদেশেও চাষ হচ্ছে, এটা একটু বিশাল ব্যাপার। এতে খুব ভালো ফলাফল আসছে। প্রতিটা গাছে অনেক মাল্টা ধরেছে এবং এটা আমাদের বাগান থেকেই ক্রেতারা নিয়ে যাচ্ছে এবং কৃষক খুব লাভবান হচ্ছে। আমরা আশা করব যে ঘোড়াঘাটে আমাদের আরও মাল্টা আর কি চাষ বেশি হবে, এটা আমরা আশা রাখি। এবছর বাণিজ্যিকভাবে 4.5 হেক্টর জমিতে মাল্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আশা করা হচ্ছে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান বলেন, মাল্টা চাষে এ এলাকার মাটি ও আবহাওয়া বেশ উপযোগী। সঠিক পরিচর্যা ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা ভালো লাভবান হবেন। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এই বছর প্রায় ছোট বড় মিলিয়ে 10টি মাল্টা বাগানে প্রায় 4 হেক্টর জমিতে মাল্টা চাষ হচ্ছে। মাল্টা এবং সাইট্রাস ফলমূলের জনপ্রিয়তা ঘোড়াঘাট উপজেলায় বাড়ছে, কারণ এখানকার মাটি এবং আবহাওয়া যে কোনো ফল চাষের জন্য উপযুক্ত। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকম কারিগরি এবং অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে। স্থানীয় ও বাড়তি জাতের মাল্টা বাগান করে যেমন চাষিরা অধিক ফলনের আশা করছেন, তেমনি বাজারে ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে নিয়ে লাভবান হবেন, এমনটাই বিশ্বাস তাদের। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা পূর্ণ উদ্যমে কাজ করছেন। উন্নত জাতের মাল্টা চাষ করে আগামীতে আরও বেশি সাফল্য আসবে বলে আশাবাদী তারা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।